এইবারের 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026-এ আমি কিভাবে গেলাম, গিয়ে কি কি করলাম সবই বলবো আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। যেহেতু আর একদিন আছে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। বাণিজ্য মেলা থেকেও আমরা গিয়েছিলাম আরেকটা রেস্টুরেন্টে। চলেন শুরু করা যাক। প্রথমে মিরপুর কালশি থেকে উঠে গেছি একটা বাসে কুড়িল বিশ্ব রোডের উদ্দেশ্যে। থেকে ফুট ওভার ব্রিজ পার হয়ে রেল লাইন পার হয়ে দেন এখান থেকে একটা করে টিকিট নিলাম। টিকিট দাম হচ্ছে মাত্র 40 টাকা। দেন সিরিয়াল ধরে বিআরটিসি বাসে উঠে গেলাম। বিআরটিসি বাস একদম নিয়ে আসলো আমাদেরকে বাণিজ্য মেলা বাহির থেকে মনে হচ্ছিল অনেক মানুষ, কিন্তু ভিতরে যাওয়ার মতো অবস্থা ছিল অবশ্য। আমরা টিকিট কেটে ঢুকে গেলাম একদম ভিতরে। ইনডোরে দেখলাম যে অনেক ভিড় ছিল, দামাদামি করার অবস্থা ছিল না, অনেক ভিড় ছিল। এই বাটোয়াগুলো আমার কাছে ভালো লাগছিল তাই একটু দেখছিলাম। দেন এই যে আমার পাশে যে রানারগুলো দেখা যাচ্ছে এগুলো দেখেছিলাম। থেকে ডিরেক্ট খাবারের স্টলে চলে আসছি। সালাদ লাভার্সদের জন্য ছিল এটা। প্রতি গ্রাম হচ্ছে 99 পয়সা। একটু একটু করে নিতে 500 গ্রামের মতো হয়ে গেছে প্রায়। খাবারগুলো খেতে আমি অবশ্যই রেকমেন্ড করব না, কারণ খাবারগুলো আমার কাছেই ভালো লাগে নাই। খাবারগুলো দেখতে যেমন লোভনীয় ছিল তার থেকেও বিশ্রী ছিল খেতে। তবে যারা সালাদ লাভার্স তারা যেতে পারেন, কিন্তু আমি সেকেন্ড বার তো এই দোকানে যাবই না। আর বাণিজ্য মেলায় আমি গিয়েছিলাম শুধুমাত্র ঘুরতে। আমি একদমই রেডি হয়ে যাই নাই বাণিজ্য মেলার উদ্দেশ্যে। ঘুরতে যাওয়ার জায়গা পাচ্ছিলাম না, তাই হচ্ছে চলে গেছিলাম বাণিজ্য মেলা। একটু পরে দেখতে পাবেন ওই যে কোসলো সালাদটা বাদে এখানকার কোনো খাবারই ভালো ছিল না। আমরা দুপুরে না খেয়ে চলে গেছিলাম। প্রচুর ক্ষুধার্ত ছিলাম, যার কারণে পুরোটা শেষ করা হয়েছে। এটা কি খাইছি একদমই বুঝতে পারি নাই। এই যে দেখেন খাবারগুলো দেখতে লোভনীয় লাগতেছে না, তবে এইখানকার খাবার একটাও মজা না। সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমরা তাড়াতাড়ি ভেতর থেকে বাহিরের দিকে চলে আসছি। বের হয়ে গেছি, কিন্তু অমন টাইমে আবার মনে হয়েছে যে না আর একটু ঘুরে দেখার দরকার। যে দোকানগুলো ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। আর এই ম্যাঙ্গো ম্যানকে দেখলাম যে সবার সাথে হাত মেলাচ্ছিল। এনাদের কিন্তু অনেক কষ্ট হয়, যতই শীত থাকুক এগুলো পরে থাকতে কিন্তু খুবই দম বন্ধ হয়ে আসে আর হচ্ছে গরম লাগে। এই সেভয় ম্যানের সাথেও দেখা হলো। আমি একটু বুমেরাং করে নিলাম, কারণ তেমন কোনো ছবি তোলা হয় নাই। আজান দিয়ে দিছে, এখন তো বের হতেই হবে। আমরা বের হয়ে ভেবে রেখেছিলাম যে আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করতে। দেন এখান থেকে আমরা অটো নিয়ে চলে গেলাম নীলা মার্কেট। নীলা মার্কেট থেকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে স্বাধীনতা চত্বরে। ওখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেগুলো রাতের বেলা দেখতে না অনেক ভালো লাগে। আর এই রোড গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তো ভালোই লাগতেছিল যেতে যেতে। তেমন ঠান্ডাও ছিল না আবার গরমও ছিল না। তো আমরা চলে আসছি ধ্রুবতারা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে কিন্তু আমি আগেও আসছিলাম, যেটা অনেক আগে শেয়ার করা হয়েছে আপনাদের সাথে, হয়তো আরো 2-3 বছর আগে। 3 বছর না হলেও 2 বছর হবে আর কি। ও হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা আবার একটা অটো নিয়ে চলে গিয়েছিলাম নীলা মার্কেট। ওখান থেকে একটা সিএনজি নিয়ে আমরা চলে গিয়েছিলাম মিরপুর কালশি মোড়। যারা বাণিজ্য মেলায় যাবেন তাদের অবশ্যই মাথায় রাখতে হবে, বাণিজ্য মেলায় বাস দিয়ে যাবেন ঠিকই, কিন্তু আসার সময় হচ্ছে অনেক হ্যাসেল পোহাইতে হয়, যার জন্য সিএনজি নিয়ে আসাই বেটার।